গাজায় কোনোভাবেই থামছে না দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস বর্বরতা। অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ উপত্যকা। কোনটি স্কুল, কোনটি আবাসিক ভবন কিংবা কোনটি অফিস, কোনো কিছুই যেন বোঝার উপায় নেই। যুদ্ধবিরতির প্রস্তাবের আলোচনা খাতা কলমে হলেও দেখা মিলছে না কার্যকরের কোনো পথ। বিভিন্ন জায়গায় বিমান হামলার পাশাপাশি রাফায় চলছে স্থল অভিযান। এরই মধ্যে বৃহস্পতিবার খান ইউনিসের একটি স্কুল ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত ২৫ ফিলিস্তিনি। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো স্কুল ভবন। নষ্ট হয়ে গেছে মজুদ রাখা খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র। থাকার জায়গা হারিয়ে দিশেহারা অবস্থা নিরীহ ফিলিস্তিনিদের। এদিকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলার ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। লেবাননের ভেতরে বিভিন্ন ভবন ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এমনকি হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকেও কিছুই বলা হয়নি। অন্তরা সেন, সময় সংবাদ।